হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকের ব্লগটা অনেকটাই দেরিতে আরম্ভ করলাম, প্রায় 12টা বেজে গেছে, তো এখান থেকেই শুরু করলাম। ব্লগটা দেরিতেই আরম্ভ করেছি, অনেকটাই দেরি, এখন প্রায় 12:30 বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এই কারণে, সকাল থেকে গরমের জন্য তাড়াতাড়ি কাজ করে নিয়েছি, রান্নাবান্না সবই করে নিয়েছি। মোটামুটি আমার 9টা, 9:30, 10টার মধ্যে সব হয়ে গেছে। আর করে নিয়ে সেই থেকে একটু বসে গোছন গাছন কিছু করার ছিল, সেইগুলো সব কাজ সেরে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আর ভাবছি এক জায়গায় যাব ঘুরতে, তো দেখা যাক বিকেলবেলায় যদি ভালো লাগে বেরোবো, না হলে বেরোবো না। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যদি যাই। তো চলো দেখতে থাকো। আর আজকে দেখো খাবারের মেনুতে কী কী আছে। চচ্চড়ি, এখানে পুঁই শাক কালকের আছে, আর এটা হচ্ছে মাংসের তরকারি, আর একটু ওদিকে ডাল চাপা আছে। যে খাবে দেবো, না খেলে না দেবো। তো এই ছিল আজকের মেনু। সবার স্নান হোক, তারপরে ভাত দেবো। আপাতত সব গুছিয়ে রেখে দিই, যে যখন আসবে দিয়ে দেবো। অনেক দিন পর আজকে শাঁখা কলা করেছি একসাথে, আগে শুধু কলা ছিল, এখন শাঁখা অ্যাড করেছি। দেখো হাতটা আমার কীরকম লাগছে। সেজেগুজে রেডি, একটু বেরোবো। তো কোথায় যাব সবই দেখতে পাবে। আর তখন মেকআপ করার সময় সোনাই এসে করছিল বলে আমার সাথে সাথে আর দেখাতে পারলাম না, আড়াল হচ্ছিলো, তাই জন্য ওটা অফ করেই দিলাম, দিয়ে দুজনে একেবারে করে নিলাম। তো যাই হোক, সোনাইও যাচ্ছে আমার সাথে, আর যাবে দুই বান্ধবী। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি। আর সবাই মিলে বেরিয়েই পড়লাম। সব দেরি হলো একটু, অনেকটাই। কেন, সবাই রেডি হতে হতে একটু সময় লেগেছিলো, আর গরমে রোদ্দুরের জন্য, ওই জন্য আর একটু দেরি হলো। যেহেতু রোদ্দুরটা ছিল আর বিকেলবেলা বেরোবার প্ল্যান ছিল, ওই কারণে একটু দেরি করেই বেরোলাম। আর রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি জানো, বাসের জন্য বাস তো পেলাম না, লাস্টে ট্যাক্সি ধরে নিয়ে বেরিয়ে এলাম। কেন, এখানেই বেজে গেছে প্রায় 6টার বেশি। তো একটু পরে দেরি হয়ে গেলে আর দেখতে পাবো না, যে জন্য যাওয়া আর কি। হ্যাঁ, দেখতে যাচ্ছি হচ্ছে তোমার আরতি বন্দনা। এটা একটা হয়েছে গঙ্গার ধারে যদিও। তো এটা অনেক দিন ধরে দেখার ইচ্ছা, যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি ভেবেই বেরিয়েছি যে আজকে যাব। তো ওই উদ্দেশ্যেই বেরোনো আর কি। তো যাচ্ছি, দেখি কতটা কি দেখতে পাই। আর ফাইনালি আমরা এসেই গেছি, এবার নামবো। আর এখানে আরতি করছে জানো, একসাথে প্রায় 20 জনের মতো দাঁড়িয়ে, সামনে পিছনে করে 20টা মানুষ একসাথে, মানে আরতি করছে, একসাথে হাত উঠছে, একসাথে শঙ্খধ্বনি, একসাথে ঘন্টার আওয়াজ। এতটাই সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আর সত্যি সত্যি মানে গেছি, চোখ জুড়িয়ে গেছে এটা দেখতে গিয়ে।
মানে এরকম আগে কোনো দিন দেখিনি আমি, এই ফার্স্ট দেখলাম এতগুলো লোক একসাথে দাঁড়িয়ে আরতি করছে, সত্যিই খুব সুন্দর। আর আরতিটা সামনে থেকে এতটাই সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না, এটা ক্যামেরায় বলে এরকম লাগছে, কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর। ভিডিও করে ভালো ভিডিও একটু হাতটা এগিয়ে নিয়ে যায়, তবে তো সামনে থেকে আর আরতি দেখা আমাদের পুরো মোটামুটি হয়েই গেল, শেষ হয়ে গেছে। আর এবারে একটু আশেপাশে ঘুরবো, ঘুরে তারপরে বাড়ির দিকে যাব। এখন অনেক টাইম আছে, আর প্রচণ্ড গরম লাগছে এখানে, হাওয়া দিচ্ছে যদিও, তাও পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে একদম। আর ওর কাছাকাছি, মানে যেখানে আরতি বন্দনাটা হচ্ছে ওর কাছাকাছি একটুখানি এগিয়ে এলেই আর একটা মন্দির করেছে দেখলাম, এটা নতুনই হয়েছে দেখে মনে হচ্ছে, শিব ঠাকুরের একটা মন্দির করেছে। আসলে যত দিন যাচ্ছে একটু একটু করে অন্য অন্য রকম হয়ে যাচ্ছে, চেনা জায়গাগুলো অচেনা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এসে দেখলাম এখানে, এটাও বেশ সুন্দর লাগছে, ফাঁকা নিরিবিলি, তো ভালোই লাগছে। ওখানটা একটু দাঁড়িয়ে দেখে আবার আমরা একটু এগিয়ে গেলাম। আর সন্ধেবেলায় চলে এসেছি গঙ্গার ঘাটে, সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। আর এই যে গঙ্গার পাড়ে সবাই দাঁড়িয়ে, আর দেখতে কি সুন্দর লাগছে। আর গরমের সময় তো এখান থেকে বাড়ি যেতে ইচ্ছাই করছে না। মানে ওইখান থেকে ঘুরিয়ে নিই 50 টাকা না 170 আর ঘোরা তো হয়েই গেল, এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস তো পাওয়া যাচ্ছে না, রাস্তা পুরো ফাঁকা, বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে আবার মনে হচ্ছে ট্যাক্সি ধরতে হবে। আসার সময় ট্যাক্সি ধরেই এসছে, ওই জন্য বাস ঠিক মতো পাইনি বলে। ভোটের জন্য হয়তো গাড়ি সব নিয়ে নিচ্ছে, ওই জন্য আবার ছুটির দিন যেহেতু খেলাও আছে, ওই কারণে হয়তো বাস পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কী করা যায়, কি পাই তারপরে যাব। সব দাঁড়িয়ে আছে। আর বাসের ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বাস পেয়ে গেছিলাম, তাই বাসে করেই চলে এসেছি। এসে সবে নামলাম, এবারে হেঁটে বাড়ি যেতে হবে এতটা, আর ধৈর্য কোলাচ্ছে না। আর এই বাড়ি চলে এলাম, এসে এবার ফ্রেশ হব, মুখে হাতে জল দেবো। তাই আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, চলো টাটা।